নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে একটি কলেজের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের সমস্যাগুলো সমাধান করব। শফিউদ্দীন সরকার একাডেমি অ্যান্ড কলেজে রিসেন্টলি হয়ে যাওয়া 2025 সালের ইন্টারমিডিয়েট টেস্টের প্রশ্ন। তো এই প্রশ্নটিতে কী কী এসেছে সেটা আমরা একটু দেখি এবং প্রশ্নের ধরনটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে ফ্রেজের প্রশ্নগুলো কীরকম হয়। আর স্বভাবতই সবাই মোটামুটি এই ফ্রেজটাকে খুব সহজে বুঝতে পারে। এটা গ্রামাটিক্যালি বোঝা যায় অথবা অনেক সময় অর্থগতভাবে সহজভাবেই হয়। তো প্রথমে যে অপশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। প্রথমে আছে উড ইউ মাইন্ড। এটার অর্থ হচ্ছে কিছু মনে করা, আর আপনি কিছু মনে করবেন কি, এরকম অর্থ বহন করে। আর মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ উড ইউ মাইন্ড এমন একটি শূন্যস্থানেই হবে যেটার সাথে ভার্বের সাথে আইএনজি আছে তারপরে। তো আমি অলরেডি উত্তরগুলো সাজিয়ে ফেলেছি যাতে ভিডিওটা খুব একটি বড় না হয়, খুব দ্রুত যাতে বুঝাইতে পারি সেক্ষেত্রে। তারপর উপরেরগুলো সবগুলো একটু অর্থগতভাবে পরিচয় করিয়ে দেন হচ্ছে নিচেরটা সমাধান করার চেষ্টা করি। তারপর অ্যাজ সোন অ্যাজ, এটা অর্থ হচ্ছে যেই মাত্র। হ্যাভ টু হচ্ছে বাধ্যকতা বোঝায় বা কোনো কিছু করা উচিত হবে এরকম অর্থ বহন করে। হোয়াট ডু ডট ডট লুক লাইক। শফিউদ্দীনের প্রশ্নে শুধু ডু লেখা ছিল, এই জন্য ডুই লিখছি। মূলত এটা ডাস হবে, হোয়াট ডাস লুক লাইক। তারপর হচ্ছে হোয়াট ইফ, এটা হচ্ছে কিভাবে। তারপর অনেক সময় যেন অর্থ বহন করে। হর্স ইট লাইক, দেখতে কেমন, এমন অর্থ বহন করে। এবং এই হর্স ইট লাইকের পরেও ভার্বের সাথে আইএনজি হবে, বিকজ লাইক একটি ভার্ব, এরপরে যদি আরও একটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। তো উড ইউ মাইন্ড এবং হর্স ইট লাইক এই দুটার ক্ষেত্রেই বাক্যটা শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, অর্থাৎ যে বাক্যটিতে যেন অর্থ বহন করে সেখানে এটা মিলবে। অনেক সময় প্রেজেন্ট ইন্ডিফিনিটিভ থাকলে পরে পাস্ট ইন্ডিফিনিটের মাঝখানেও অ্যাজ ইফ বসে। দেয়ারের ক্ষেত্রে কোনো স্থান বোঝাতে পারে সেখানে, এবং এটা বাক্যের শুরুতেই বসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। হ্যাড বেটার শব্দটি অর্থ হচ্ছে ভালো। তো কোনো কিছু ভালো অর্থ বহন করলে অবশ্যই সেখানে হ্যাড বেটার বসাবো শূন্যস্থানে। বি বর্ন বলতে এখানে ইজ বর্ন অথবা ওয়াজ বর্নকে ইন্ডিকেট করে। তো আমরা দেখবো যে আসলে বাক্যে কোন শব্দটা বেশি মানায় সেটা বসাবো। যদিও এটা গ্রামার পার্টে আছে, তবে এটা খুব অর্থগতভাবে শূন্যস্থানে একটু বুদ্ধি খাটাইলে অনেক সময় অর্থ ছাড়াও পারা যায়। তো প্রথমে আমি প্রথমটাই শুরু করলাম। যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তো আমার এখানে এমন একটি বাক্য হবে যার পরে ভার্বের সাথে আইএনজি হয় এবং এটা শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, অথবা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে প্রথমেই যে বাক্যটি ছিল সেটা দিয়ে এখানে সেন্টেন্সটা মিলে যায়। সেক্ষেত্রে উড ইউ মাইন্ড মেকিং দ্য সেম মিস্টেকস এগেইন অ্যান্ড এগেইন। আপনি কিছু মনে করবেন একই ভুল বারবার করলে। তো এটা একটা প্রশ্নবোধক বাক্য ছিল, উড ইউ মাইন্ড দিয়ে এই বাক্যটি অর্থ মিলে। তারপরে দ্য ডাটা সেমড রং অ্যান্ড আই হ্যাভ টু স্পেন্ড মোর টাইম টু কারেক্ট দেম। তো দ্য ডেটা সিমড রং, বা তথ্যগুলো ভুল ছিল, অ্যান্ড এবং আই হ্যাভ টু স্পেন্ড মোর টাইম, আমি অবশ্যই আরও বেশি সময় ব্যয় করব টু কারেক্ট দেম, এগুলো শুদ্ধ করতে। তো হচ্ছে কোনো কিছু করা অর্থ বহন করলে, মানে বাধ্য কথা জোরালোভাবে বুঝাইলে বা উচিত অর্থ বহন করলে হ্যাভ টু বসে, যে আমার আরও বেশি সময় ব্যয় করা উচিত সঠিক তথ্যগুলো বের করার জন্য, তাহলে হ্যাভ টু। আই হ্যাভ টু স্পেন্ড মোর টাইম টু কারেক্ট দেম। তো এইভাবে এটা মেলানো সম্ভব। তারপর হচ্ছে সি নাম্বার, নট অল চিলড্রেন ইজ বর্ন উইথ সাউন্ড হেলথ। সকল শিশু জন্মগতভাবে সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করে না, এই অর্থটা বহন করে এখানে। অর্থাৎ এখানে জন্মগ্রহণ অর্থ বহন করে, সেক্ষেত্রে ইজ বর্নটা এখানে খুব ভালোভাবে মিলে। আর এই বাক্যটিতে যেহেতু প্রেজেন্ট ফর্ম বা চিরন্তন সত্য, সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্মেই আনসার করার চেষ্টা করলাম। তারপর হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান অরেঞ্জ। বিশ্বটা যেন একটি কমলা লেবুর মতো। তো কমলা লেবুর মতো বোঝাচ্ছে বা যেন অর্থ বহন করতেছে, এই জন্য এখানে অ্যাজ ইফ হবে। এটা খুবই সহজ ছিল। তারপরে প্রথমেই শূন্যস্থান আছে, সেক্ষেত্রে এখানে দেয়ার দিলে মানে অর্থগতভাবে মিলবে। দেয়ার ওয়াজ এ ক্রায়োটিক এনভায়রনমেন্ট, সেখানে পরিবেশটা বিশৃঙ্খলা ছিল। তো এটা সেখানে অর্থ বহন করে, এই জন্য এই নাম্বারটা হচ্ছে দেয়ার। তারপরে হচ্ছে হোয়াট ইফ অ্যান
অটোক্র্যাটিক গভর্নমেন্ট কামস এগেইন। কিভাবে আবার স্বৈরাচারী সরকার আসে? তো স্বৈরাচারী সরকার কিভাবে আবার পুনরায় আসবে, এরকম অর্থ বহন করে ইন্টিগ্রেটিভ বাক্য দিয়ে। সেক্ষেত্রে হোয়াট ইফ হয়। হোয়াট ইফ হচ্ছে কিভাবে অর্থ বহন করলে মানে একটি বাক্য সমাধান করা যায়। তো এখানে এটার অর্থ কিভাবে আরও একটি সরকার, স্বৈরাচারী সরকার আবার পুনরায় আসে। তো এখানে প্রশ্নবোধক চিহ্ন, তো হোয়াট ইফ, এবং এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের যে চিহ্নটা আছে সেটা দেওয়া আছে। এরপরে হচ্ছে জি নাম্বার, অ্যাজ সুন অ্যাজ হি সিস মি, যেই মাত্র সে আমাকে দেখলো, শি রানস অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তো যেই মাত্র অর্থ বহন করে অ্যাজ সুন অ্যাজ, তো যেই মাত্র অর্থ দিয়ে আমি বাক্যটা সম্পূর্ণ করলাম এবং এটি পারফেক্টলি মিলে গেল। তারপরে হচ্ছে এইচ নাম্বার, উই আর কেয়ারলেস, আমরা সতর্ক নই। উই হ্যাড বেটার বিকাম সিনসিয়ার, আমরা সতর্ক হলে ভালো করব। তো ভালো হওয়া ইংলিশ হচ্ছে হ্যাড বেটার, তো এখানে হ্যাড বেটারটা দিলে খুব ভালো মিলে। তারপর আই নাম্বার হচ্ছে হোয়াটস ইট লাইক অ্যাকম্পানিং উইথ দ্য স্ট্রেঞ্জার, অপরিচিতর সঙ্গ হওয়া কেমন, একজন অপরিচিত ব্যক্তির সঙ্গ হওয়াটা কেমন দেখায়। তো এখানে একটি প্রশ্নবোধক বাক্য এবং লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ লাইকের পরে আরও একটি ভার্ব থাকলে তার সাথে আইএনজি হবে। সেক্ষেত্রে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স এবং হচ্ছে লাইকের পরে ভার্বের সাথে এখানে আইএনজি আছে। তারপরে এখানে দুইটি শূন্যস্থান আছে, এখানে কোনো কিছু না বুঝে এখানে যে শব্দটা আছে এই শব্দটা দুইটি শূন্যস্থান অনুসারে বসায় দেওয়া যায়। আবার অর্থগতভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স অনুসারেও এখানে সুন্দরভাবে এটা হবে। হোয়াট ডাজ দ্য নিউ রুমস লুক লাইক, নতুন রুমটি দেখতে কেমন। তো এই ছিল 10টি বাক্যের উত্তর। এভাবে লিখতে হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখলাম। অবশ্যই সবাই তোমরা জানো ABC দিয়ে সাজিয়ে শুধু উত্তরটা লিখলেই পরীক্ষায় হয়। আমি বোঝানোর ক্ষেত্রে পুরো প্রশ্নটা এবং উত্তরটা সাজিয়ে নিয়েছি সহজে যাতে বুঝাইতে পারি। সেক্ষেত্রে তোমরা শুধু প্রশ্নটা পড়ে শুধু ABC দিয়ে এই উত্তরগুলো, রেড কালার যে উত্তরগুলো বসাই দিলেই উত্তরগুলো সঠিকভাবে হবে। তো হোপফুলি কারো কোনো সমস্যা হওয়ার কথা না এই প্রশ্নটিতে। তারপর যদি হয় অবশ্যই আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।